শুক্রবারের নরম রোদ্দুরে মা যখন ইলিশ পোলাও রান্না করতেন তখন পুরো বাড়ি ভরে যেত ইলিশ আর পোলাওয়ের এক মিষ্টি ঘ্রাণে। আজ মায়ের হাতের সেই স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছে আমি। ওয়েলকাম টু বেঙ্গল বাইটস। চলুন এবার রান্নার প্রস্তুতি শুরু করে দিই। শুরুতেই একটা পেস্ট তৈরি করে নিব, যা দিয়ে ইলিশ মাছগুলো ম্যারিনেট করব। এর জন্য লাগবে 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এবার মশলাগুলো খুব সুন্দর মতো মেখে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিব। এবার এই মশলা দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই রেসিপির জন্য আমি বড় 4 টুকরো ইলিশ মাছ ইউজ করেছি। মশলা মাখানো হয়ে গেলে আমি মাছগুলো 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব, যাতে করে মাছের মধ্যে মশলার স্বাদ খুব ভালোভাবে ঢুকে যায়। এই রান্নার একটি বিশেষত্ব হচ্ছে এখানে আমি সরিষার তেল ইউজ করব। প্যানে তেল গরম হয়ে আসলে দিয়ে নেব পেঁয়াজ কুচি। এরপর একে একে গোটা মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিচ্ছি 4 থেকে 5টি এলাচ, একটি তেজপাতা আর 4 থেকে 5টি দারুচিনি। এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ খানিকটা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি মাছের পিসগুলো অ্যাড করে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এরপর আমি বাকি মশলাগুলো ঢেলে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করব। এই সময় চুলার হিট মিডিয়াম থাকতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি মাছগুলো একটু চেক করে নেব, যাতে করে পাতিলের নিচে লেগে না যায়। আবার ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করতে হবে। 10 মিনিট পর মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছ উল্টে দেওয়ার পর এবার আমি ঢেকে দিয়ে মাছটি পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। এখানে আমি প্রায় 20 মিনিটের মতো সময় ধরে রান্না করেছি আর চুলার হিট ছিল লোতে। এর মাঝে একটু মাছগুলো নেড়ে চেড়ে দেখতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায়। দেখুন 20 মিনিট পর মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ তার খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো তুলে নিয়ে আলাদা একটি প্লেটে রাখতে হবে, কিন্তু মাছের ঝোলটুকু তুলব না, কারণ মাছের ঝোলেই রান্না হবে বাকি পোলাওটি।
এবার মাছের ঝোলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল অ্যাড করে নিচ্ছি। আমি চাল আগে থেকে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মেজারিং কাপের 1.5 কাপ চাল ইউজ করেছি। এবার চাল খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চাল যত সুন্দর করে ভেজে নেওয়া হবে ঠিক তত সুন্দর একটি ঘ্রাণ বের হবে। পোলাওয়ের চাল সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে পানি অ্যাড করে নিতে হবে। সাথে দিয়ে দেব 4-5 টুকরো মরিচ আর স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 কড় সমান পানি ইউজ করেছি। এবার ঢেকে দিয়ে মিডিয়াম হিটে পোলাও রান্না করতে হবে। আমাদের পোলাও অলমোস্ট হয়ে এসেছে। পোলাও যখন 90% হয়ে যাবে এর মধ্যে আমরা আগে থেকে আলাদা করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে নেব। মাছের টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা আরও 10 মিনিটের জন্য লো হিটে রান্না করব। এর মধ্যে পোলাওয়ের চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ইলিশের সুন্দর ঘ্রাণ পুরো পোলাওয়ে ছড়িয়ে যাবে। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ইলিশ পোলাও। বাড়ির সেই মিষ্টি দুপুরটা যেন ফিরে এলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি এবং কমেন্টে জানাতে ভুলবেন না।